ফজরের নামাজের পরে যারা ঘুমায় এদের রিজিকের সামনে পর্দা চলে আসে, এখানে কোনো বরকত আর হবে না। ফজরের টাইমে যারা ঘুমাবে আর আসরের পরে যারা ঘুমাবে এটা আইল, এটা ভয়ঙ্কর জটিল রোগ হয়ে যাবে। আর দুপুরে ভাতকে 15 মিনিট ঘুমাইলে এটা কাইলুলা হাজার সুন্নাহ। রাতের ঘুম তো অবশ্যই সুন্নাহ, এটা শরীয়ত সম্মত, এটা দরকার সব দিক থেকে। কিন্তু আমাদের প্রজন্ম রাত 2টা বাজিয়ে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন না? ইন্টারনেট, ব্রিজের উপরে গল্প। কিরে ভাই তুমি ব্রিজের উপরে কেন গল্প করতেছো ঘুমের টাইমে? রাস্তার মোড়ে আড্ডা, এগুলো করতে করতে যখন বরকত আসবে, বরকত যখন ঘরে ঢুকবে, তার লেখাপড়ায় বরকত, চাকরিতে বরকত, ব্যবসায় বরকত, হায়াতে বরকত, সম্মানে বরকত, ইজ্জতে বরকত, তখন তার ঘরের দরজাটা কি বন্ধ, বরকত আর প্রবেশ করে নাই। আমি দেখেছি যে আওলাদ রাসূলকে, আল্লাহু আকবার, এত প্রোগ্রাম, 1 মিনিট রেস্ট করতে পারেন না, এরপরেও ফজরের টাইমে, তাহাজ্জুদের টাইমে অন টাইম। তাহলে বরকতের টাইমে এই প্রজন্ম ঘুমায়, এজন্য এই প্রজন্ম মারাত্মকভাবে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ টিচার, আপনার জন্য খুব সিরিয়াসলি দায়িত্ব নিতে হবে যে সন্তানকে জাস্ট টাইম সুবহে সাদিকে, যে টাইমে আমার নবীর আগমন হয়েছে, এই পৃথিবীতে বরকতের আগমন হয়েছে, রহমতের আগমন হয়েছে, নাজাতের আগমন হয়েছে, ইজ্জতের আগমন হয়েছে, সম্মানের আগমন হয়েছে, ইনসাফের আগমন হয়েছে, শান্তির আগমন হয়েছে। কোরআন যিনি চিনিয়েছেন, রহমান যিনি চিনিয়েছেন, ইজ্জত যিনি দিয়েছেন, জামাত যিনি এনেছেন, হজ যিনি দেখিয়েছেন, যাকাত যিনি শিখিয়েছেন, ঠিক কিনা কথা জোরে বলেন? ওই টাইমে আপনি ঘুমাবেন না, আপনি ওই টাইমে জেগে যাবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের অনুগত সাহাবায়ে কেরাম কেমন অনুগত ছিলেন? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কেমন অনুগত ছিলেন? আমরা নবীজিকে দেখতেছি না, সাহাবায়ে কেরাম দেখেছেন, আমরা দেখছি না। কিন্তু আমাদের ব্যাপারে নবীজি 7 গুণ করে বলে গেছেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা 7 মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের মাহফিলটা শেষ করার পরে যদি এখানে কোনো হক্কানি ওলি আল্লাহর মাজার আছে আশেপাশে? আলী শাহ রহমতুল্লাহ আলাইহি যদি এলাকার মানুষের কারো স্বপ্নে এসে বলে তোদেরকে মোবারকবাদ, মাহফিল সুন্দর হয়েছে, আপনারা খুশি হবেন? জি জি জি। যদি আলী শাহ চেয়ে আর একটু উপরে গিয়ে শাহ বগদাদ শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন তোদেরকে মোবারকবাদ। যদি আরো উপরে গিয়ে ইমাম জাইনুল আবেদিন বলেন, আরো উপরে গিয়ে যদি ইমামে হোসেন বলেন, আরো উপরে গিয়ে যদি মৌলা আলী বলেন, আরো উপরে গিয়ে যদি সিদ্দিক আকবর বলেন, আরে এতক্ষণ যদি বলেন যদি বলেন যদি বলেন বলছি, এখন যদি না নগদ নেন, আমার নবী বলেছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা 7 মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। যারা আমাকে দেখে দেখে ঈমান এনেছে তাদেরকে একবার মোবারকবাদ। আর যারা আমাকে কোনোদিন দেখবে না এরপরেও আমার উপর ঈমান আনবে, কোরআন ধরে রাখবে, সুন্নাহর উপরে থাকবে, মা বাবার খিদমত করবে, কোরআন সুন্নাহর পথে থাকবে, তাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছে।
আল্লাহু আকবার, জোরে বলেন না। কেন সাহাবাদের মতো শানদাররা একবার পেল, আমরা কেন 7 বার পাবো? কারণ সাহাবাদের সামনে তো নবী ছিলেন, ওনারা তো দেখে দেখে মোহাব্বত করেছে। আর আমরা নবীজিকে দেখতেছি না, মোহাব্বত করতেছি। এর উপরে আবার 72 ফেরকার সাথে করে মোহাব্বত করতেছি, ঠিক কিনা? জোরে বলেন। আমরা কেউ যদি একটু কোরআন তিলাওয়াত করি 10,000 শয়তানের বিরুদ্ধে করে করতে হচ্ছে। আমরা কেউ যদি একটু দরুদ পড়ি 20,000 শয়তানের বিরুদ্ধে যুদ্ধ দরুদ পড়তে হচ্ছে, ঠিক কিনা কথা বলেন? আমরা কেউ যদি একটু কিয়াম করি, মিলাদ করি, জিকির করি, ভালো কাজ করি, সারাক্ষণ শয়তান চারপাশে লেগে আছে। সবচেয়ে বড় শয়তান তো এটা, আছে না নাই? এই সব শয়তানকে ইন্টারনেট, মোবাইল, ওয়াইফাই, মোটরসাইকেল, বন্ধু, টার্প, ক্রিকেট, টি20, ফুটবল, পাবজি, ফ্রি ফায়ার, অনলাইন জুয়া, অনলাইন গেম, এ সবগুলোকে জবে করে জিতে এসে ফজরের নামাজ, ঠিক কিনা কথা জোরে বলেন না? হযরতে ইব্রাহিম আদহাম, ওনার সাথে একজন ব্যক্তির তর্ক হচ্ছে, বলে বরকত নামে কিছু নাই। উনি বলছেন আছে, বরকত নামে কিছু আছে। বলে আমি তো বিশ্বাস করি না যে বরকত আছে। বলেন আমি বলছি আছে, বরকত নামে কিছু একটা আছে পৃথিবীতে। কে বলতেছে? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। বলে তাহলে প্রমাণ দেন। বলে বলো, কুকুর বেশি বাচ্চা দেয় না ছাগলে বেশি বাচ্চা দেয়? একটু জোরে বলেন। কে দেয়? কুকুরের বাচ্চা কি কেউ করে খায়? কোনো দিকে প্রোগ্রামে রান্না করা হয়? কোনো জায়গায় দেওয়া হয়? ছাগল প্রতিদিন প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ ঘরে, বিয়েতে, প্রোগ্রামে, রেস্টুরেন্টে জবে হচ্ছে। এরপরেও ছাগল কমে না, ঠিক কিনা বলেন? ছাগলের কোনো কমতি আছে? আপনি এমন এমন জায়গায় যাবেন, দেখবেন 2-4 কিলোমিটার একটা কুকুর দেখেন নেই। তো কেন? বলে কুকুর বাচ্চাও বেশি দেয়, করে না কেউ, এরপরেও কুকুরের বাচ্চা দেখা যায় না। আর ছাগল বাচ্চা দেয় কম, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ, এরপরেও ছাগলের কমতি নাই। বলে কারণ ছাগল বরকতের টাইমে ঘুম থেকে উঠে যায়, আর কুকুর বরকত আসার মুহূর্তে ঘুমাতে যায়। 3টা ঘুম আছে, একটা কাইলুলা, একটা হাইলুলা, একটা আইলুলা। কয়টা? 3টা। আমাদের যুবক ভাইয়েরা বর্তমান সমাজে তারা 2টা ঘুম ঘুমায়, একটা হলো হাইলুলা, একটা আইলুলা। হাইল মানে হচ্ছে পর্দা। ফজরের নামাজের আজানের নামাজের পরে যারা ঘুমায়, এদের রিজিকের সামনে পর্দা চলে আসে, এখানে কোনো বরকত আর হবে না। ফজরের টাইমে যারা ঘুমাবে, আর আসরের পরে যারা ঘুমাবে, এটা আইল, এটা ভয়ঙ্কর জটিল রোগ হয়ে যাবে। আর দুপুরে ভাতকে 15 মিনিট ঘুমাইলে এটা কাইলুলা, হাজার সুন্নাহ। রাতের ঘুম তো অবশ্যই সুন্নাহ, এটা শরীয়ত সম্মত, এটা দরকার সব দিক থেকে। কিন্তু আমাদের প্রজন্ম রাত 2টা বাজিয়ে ফেলেছে। ওয়াজআলা হুব্বাহু মিজানান লিঈমানিল মুমিনিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه
मुखबिरा आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाह मुहम्मद व अला आली। लाइफ ऑफ तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुहिल्लू शआइरल्लाह व अयदन क़ाल अल्लाहु तआला फ़ी मक़ामिन आख़र मन युतिइल्लाह व रसूला फ़उलाइक मअल्लज़ीना अनअम अल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदाई वस्सालिहीन। आरो जोरे একটু কাছে একটু বাস ঠিক আছে। আপনারা একটু আসেন, একটু আসেন। ছোট মানুষ তো তাই দূরে থাকলে ভয় লাগবে, কাছে নিয়ে আসি এই জন্য। وأيضا قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تورد علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك अस्तगफरतुल्लाह लकुम। आरो जोरे। ट्रेन एसे कि आपनादेर आवाज कमाई फेलबे? एकटु चित्कार दिए बोलेन मारहाबा। एबार बोलेन अल्लाहु আকবার। या रसूल अल्लाह या हबीब अल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीमुर रऊफुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या क़ुरैशी या हाशिमी या लकबी या मक्की या मदनी या मुत्तलबी। जार जार कण्ठे मा बोले डाक देवार मतो आवाज आछे, बाबा बोले उच्चारण करार मतो शक्ति आछे, मनेर कथा पृथिवीके जानानोर मतो कण्ठे शब्द आछे। एकबार कण्ठेर जाकात दिन, चित्कार करे बोलेन अल्लाहु আকবার। एबार बोलेन या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी अल्लाह या नूर अल्लाह या रहमतल लिल आलमीन। एबार बोलेन मदीना जाबेन? কে যাবেন? नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, शहंशाह
জিন্দাবাদ। আজকে মন চাচ্ছে খুব পুরাতন একটা নাত পড়বো ভাই, ব্যাপারে অসুবিধা হবে কোনো? আমি জীবনে একবার মদিনা যাব, সুবহানাল্লাহ, মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির কদমে সবাই মিলে পড়েন, আমি জীবনে একবার মদিনা যাব, যাব কেমনে খুদা রাস্তা দেখাও না, নবীজির দিদার মোরে নসিব করো না, নবীজির দিদার মোরে নসিব করো না, জান্নাতেরি টুকরায় আমি বেহেশতেরি টুকরায় আমি নামাজ আদায় করিব, জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে আর ফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খুদার রহমত সে তারা দিন বর্ষণ হয়, খুদার রহমত সে তারা দিন বর্ষণ হয়, নূর নবীজির উম্মত আমি, প্যারা নবীর উম্মত আমি, নূর নবীজির প্যারা নবীর নূর নবীজির প্যারা নবীর, যে যে উম্মত শেষে বলবে উম্মত আমি, নূর নবীজির প্যারা নবীর উম্মত আমি, মদিনায় ছুটে যাব, জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, ওই আমি নবীজির কদমে মদিনার যাত্রী আমার আরজি শুনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না, আরো জোরে, तेरी खुशबू मेरा चादर, तेरा तेवर मेरा जेवर, तेरा शेवा मेरा मसलक, वरफ़अना लक ज़िक्रक, वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है, जब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है निसारे मदीना, मदीना न देखा तो कुछ भी न देखा, मेरे आका का रोजा है जन्नत का नक्शा, हाजियो आओ शहनशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो, जुमे मक्का ताईद अहले इबादत के लिए, मुजरिमों आओ यहाँ ईदे दुशंबा देखो, और गौर से सुन तो रजा, काबा से आती है सदा, मेरे आंखों से मेरे प्यारे का रोजा देखो। ঐতিহ্যবাহী গসিয়া কমিটি বাংলাদেশ মনিরুল মুস্তাফা শাখার 26 নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজ দহম তথা গাউসে সামদানি কুতবে রব্বানি
शाहबाज़ लामकानी शेखुल जिन्न वल इंस शेखुल कुल मंबए फयूज़ रहमानी पीरे पीरा मीरे मीरा शाहे जीला हुजूर शेख सुल्तान सैयद अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु तआला अन्हु। अल्लाहु अकबर। जिंदाबाद। नामटा যখন নিবেন একটু জজবা নিয়ে নিবেন, কারণ উনি হলেন বাজি। বাজি মানে বাজ পাখি। উনি বলছেন আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান যাফির রিজালে উতা মিসালি। আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের গগনের বাজ পাখি, যে সবার উপরে থাকে। কে আছো আমার মতো যাকে আল্লাহ এই মকাম দিয়েছে? আমার মুরিদ দিনের বেলায় রোজা রাখবে আর রাত্রে বেলায় তাহাজ্জুদের যায় নামাজে কোরআন সুন্নাহর মাহফিলে অন্ধকারে আলোর মতো জ্বলতে থাকবে। इसलिए যার নাম নিলে আড়াইটা ক্যাশ গায়ের ঝরে যায়, এমন কথা আমরা ছোটবেলা থেকে শুনতাম। আজ ওনার নাম আমরা নিতে পারি, বলতে পারি যে আমার আমার বলা খুব কঠিন কাজ। আপনি আপনার রক্তের সম্পর্কের ভাইয়ের জায়গা আমার বলতে পারেন না, কিন্তু আপনি নবীজিকে বলতে পারেন আমার, গাউসে পাককে বলতে পারেন আমার গৌসুল আজম, শাইনশাহ সিরিকুটকে বলতে পারেন আমার মুর্শিদ। এই আমারগুলো যত্ন করতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। যেগুলো তার, উনার, ইনার, এগুলো যত্ন কম করেন। যেগুলো আমার, এগুলোর জন্য জীবনটা কোরবান দেওয়ার প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে প্রধান বক্তা, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আমরা চাই যে তারা অনেক উপরে যাক, অনেক উপরে, এমন উপরে যাক যে আমরা নিচের থেকে তাকিয়ে বলবো যে ওই তো আমার ছোট ভাই কাঁপাচ্ছে, যেখান থেকে কেউ যেন নামাতে না পারে। আমরা জানি যে একটু উৎসাহের মূল্য কি। আজকে আমি বলবো এই যুব সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হলো অনুৎসাহ, ডিসকারেজ। এটা আমি বলবো আজকে। কি কি বলবো একটু একটু করে আপনাদেরকে লবণের ছিটা মারতেছি, পুরো ড্যাক দিয়ে দিচ্ছি না আর কি। এখন আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মাওলানা আতাউর রহমান জুনায়েদ আল কাদরি জিদা মজদুহু ওয়া শরফুহু, আল্লাহ তার হায়াত রিজিকে ইজ্জতে বরকত দান করুন। খতিব হাজি সত্তার আব্দুল সত্তার জামে মসজিদ পটিয়া চট্টগ্রাম, বিশেষ আলোচক হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, নাতে মুস্তাফা পরিবেশন করছেন শায়ের মোহাম্মদ রাতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কেমন আছেন? 40 শব্দটা আমাদের জন্য ইউজ টু হয়ে গেছে, কারণ মাদ্রাসার ক্লাস 40 মিনিট করে, তো 40 মিনিটটা আমরা উসুল উশাসী, নুরুল আনোয়ার, কাফিয়া, এমন কঠিন কঠিন কিতাব যখন ছাত্রদেরকে মোটামুটি বুঝাই দেওয়ার চেষ্টা করি, ওয়াজ তো কোনো ব্যাপারই না। কথা কোন ঠিক কিনা? যদি আমার মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর হয়, পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলার দোয়া, যিনি মাত্র 2 দিন আগে আমাকে বলেছিলেন আপ क्या चाहते हैं, आप इतनी दूर से आते हैं। আমার মাঝে মাঝে মনে হতো যে আমি ফেনী থেকে ব্যাক করি, কুমিল্লা থেকে গাড়ি ঘোরাই দিই, এত খারাপ লাগতো। 14-15 ঘন্টা জাম প্রতি 20 বারে ঢাকা যাওয়ার সময়। মগর
इससे भी दूर जाने के लिए मैं अभी तैयार हूं, क्योंकि मुर्शिद करीम ने कहा आपने तो कमाल कर दिया, इसको पकड़ के रखना, छोड़ना मत। बस हुजूर किबला যদি বলে এখন ফতি জুমার ডুবাই যাবি, রাজি আছি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।